আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এইচএসসি 2026 ব্যাচ অর্থাৎ যারা ইতিমধ্যে টেস্ট পরীক্ষা দিচ্ছ অথবা টেস্ট পরীক্ষা শেষের দিকে এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যারা পড়তেছ, এই ভিডিওটি শুধুমাত্র তাদেরই জন্য। আজকের এই ভিডিওটির বিষয় বা টপিক বস্তু হলো আইসিটির 3.1 অধ্যায় নিয়ে। এই 3.1 অধ্যায়টি তোমাদের মধ্যে অনেকেই ভয় পাওয়া, ভাবো যে এই অঙ্কগুলো অনেক কঠিন, এগুলো কিভাবে করব। কিন্তু এই অঙ্কগুলো একদমই সহজ এবং সহজ থেকে বলতে গেলে আরও সহজ। আর এই অধ্যায়ে আমাদের ভিডিও শেষে দুটো সৃজনশীল অঙ্ক থাকবে, অর্থাৎ বেসিক করানোর শেষে আমরা দুটো সৃজনশীল অঙ্ক করাবো। সেই দুটো সৃজনশীল অঙ্ক থেকে যে কোনো একটি সৃজনশীল অঙ্ক ইনশাল্লাহ আসবে, ওই নিয়মের একটি অঙ্কই তোমরা পাবে। তাহলে বেসিক কি শিখতে হবে? আমাদের বেসিক প্রথমত শিখতে হবে ডেসিমিটার, ডেসিমেল থেকে অক্টাল, অক্টাল থেকে কিভাবে ডেসিমেল করতে হবে, এবং ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল, এবং ডেসিমাল থেকে হেক্টোডেসিমাল, এবং হেক্টোডেসিমাল থেকে ডেসিমেল। এখন আমাদের কথা হলো, আমরা তো ডেসিমেল, হেক্টোডেসিমেল এই সম্পর্কে কিভাবে করতে হয় জানতে চাচ্ছি। তবে এর আগে আমাদের একটি কথা জানতে হবে, সেগুলো হলো ডেসিমেল। ডেসিমেলের বেজ সংখ্যা কত? ডেসিমেলের বেজ সংখ্যা হলো 10। আর অক্টল, কিসের? অক্টলের। অক্টলের বেজ সংখ্যা কত? 8। বাইনারির বেজ সংখ্যা কত? 2। এবং হেক্টোডেসিমাল, হেক্টোডেসিমাল, হেক্টোডেসিমালের বেজ সংখ্যা কত? 16। এখন ডেসিমেলের বেজ সংখ্যা 10, অক্টলের বেজ সংখ্যা 8, বাইনারির বেজ সংখ্যা 2, হেক্টোডেসিমেলের বেজ সংখ্যা হলো 16। এখন এটি ডেসিমেলের বেজ সংখ্যা কত থেকে শুরু এবং কত থেকে শেষ আমাদের বাইনারিতে জানতে হয়। বাইনারি অর্থাৎ এই 3.1 অধ্যায়ে জানতে হবে যে ডেসিমেল, অক্টাল, বাইনারি এগুলো কিন্তু 0 থেকে নাম্বার কাউন্ট হয়, অর্থাৎ 0 থেকে নাম্বার 9 পর্যন্ত কাউন্ট হয়। এরপরে কিন্তু আমরা যেরকম লিখি 10, 11, 12 এরকম কিন্তু কাউন্ট হয় না। তাই আমাদের ডেসিমেলের সংখ্যা হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবং অক্টলের সংখ্যা হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এবার বাইনারির বেজ সংখ্যা কত? বাইনারির বেজ সংখ্যা হলো 0, 1। তাহলে কত হলো 0 আর 1? আমরা বললাম এখানে দেখো ডেসিমালের বেজ সংখ্যা হলো 0 থেকে 9, অর্থাৎ 0 থেকে আমাদের শুরু হবে, যে কোনো সংখ্যা 0 থেকেই শুরু হবে। এবার হেক্টোডেসিমেলের বেজ সংখ্যা 16, তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে সংখ্যা আছে 10টি। আমাদের বলা হয়েছে হেক্টোডেসিমেলের বেজ সংখ্যা 16, তাহলে আরগুলো কোথায়? আরগুলো আমরা লিখবো এ বি সি, অর্থাৎ এ বি সি ডি ই। এফ,
অর্থাৎ হেক্টোডেসিমেলের বেস সংখ্যা 9 পর থেকে ABCDEF সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এটাকে প্রকাশ করা হয় কত 10, 11, 12, 13, 14, 15। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই বেসিক এই যে ডেসিমেলের বেস সংখ্যা কত, অক্টালের বেস সংখ্যা কত, বাইনারির বেস সংখ্যা কত এবং হেক্টোডেসিমেলের বেস সংখ্যা কত, আর এগুলো আমাদের কিন্তু অবশ্যই জানা লাগবে। এই সংখ্যাগুলো মুখস্থ করতে হবে এবং এর কত বিট কত কি করতে হয় সেগুলো আমরা পরবর্তী ক্লাসে জানিয়ে দেব এবং সেই সাথে আরও জানাবো কিভাবে আমরা যোগ বিয়োগ করব। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো আমরা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে এই বেসিক ধারণাগুলো শিখাবো। এই যে বাইনারি যোগ, তারপরে তোমাদের এই যে অঙ্ক দেখতে পাচ্ছ, এই অঙ্ক কিন্তু তোমাদের পরবর্তী ভিডিওতে অর্থাৎ শেষের 3.1-এর শেষ ভিডিওতে কিন্তু আমরা এই অঙ্কের পুরো ডিটেল অর্থাৎ দুটো সৃজনশীল অঙ্ক দেব শেষের দিকে। অর্থাৎ 3.1-এ মাত্র 3টে থেকে 4টে ভিডিও হবে, তার লাস্টের দিকের ভিডিওতে অর্থাৎ যে কোনো ভিডিওতে তোমরা এই অঙ্ক দুটি পাবে। আর এই অঙ্ক দুটির করলে তোমাদের যে কোনো একটি অঙ্কই কিন্তু কমন চলে আসবে। তাই অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কি করবে, চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে রাখবে এবং তোমার বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে।